দীর্ঘদিন লোকমান হাকিম গনে জঙ্গলায় ঘুরল, অমর হওয়া যায় কেমনে সাধনার জগতে ঢুকল। এই লোকমান হাকিম পৃথিবীর মধ্যে যেখান দিয়ে গাছে ডাকা দিলে তোমার গ্যাস সেরে যাবে। ওরে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে বনে জঙ্গল আজার বানাইল ঠিকানা, একদিন এমন গাছ পাইল না যে ডাকতে বলে লোকমান শোনো গো, আমারে তুমি পান করো, জীবনে তোমার মৃত্যু হবে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে আসছো যেহেতু যেতে হবে, চলে থাকার জায়গা না। কিসের এত অহংকার, কিসের এত এমপিগিরি, কিসের এত মন্দিরি, কিসের এত তাকাব্বুরি। জীবনের প্রথম কাপড় পরে অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরবা অন্যের সাহায্যে, এই তো তোমার বড় বড়াই রে বাবা। জীবন প্রথমে লজ্জাস্থান ঢেকেছে আপনার আপনজনেরা, আবার লজ্জাস্থান ঢেকে দিবে আপনার প্রতিবেশীরা। সুতরাং অন্যের সাহায্য ছাড়া তুমি নিজেই কাপড় পরে কবরে যাইতে পারবা না। তাহলে এত মস্তানি কেন আমার বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ার মুসলমান, কত রাজা, কত মন্ত্রী, কত যুবক, যুবকের গোপালপুরের যুবকেরা শোনো গো, বড় আশা করছো বিদেশে যাব, কত লাখ বিদেশ থেকে কপিন হইয়া ঢাকা এয়ারপোর্টে নামতেছে রে মুসলমান, শুনে নাও। সন্তান গেছে টাকা কামাইতে, টাকার মেশিন লাশ হইয়া বাড়ি ফিরছে। কত যুবক লেখাপড়া শিখে বাজারে ঘুরতে যায় মোটর সাইকেলে দুর্ঘটনায় জীবন হারায় ফেলছে। এর বুড়া হলে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, 40 বছর বয়স হলে মারা যাবা কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে কোনো সন্দেহ নাই, ধরে বলেন ঠিক কিনা। এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ যখন মারা যায়, এই মানুষগুলো 70টা সাধারণ মুসলমান, 70 উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের লাশ গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের চির বিদায় করে দিলা। ওই মরণের সময় দেখেছেন পায়খানা করে দিছে, মরণের সময় দেখা যায় প্রস্রাব করে দিছে, ওই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন, জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার আব্বারে বেশি কষ্ট দিব না, যে যেখানে আসি রায় তোদের পাইলে আজকে ওয়াজ করতাম মন খুলে, যদিও কষ্ট হচ্ছে কথা বলতে, এক একটা টান দিচ্ছি কলিজার মধ্যে ধরে যাচ্ছে। যত কষ্ট হতো আমি আলোচনা করে যেতাম, মন চাচ্ছিল যে অনেক দিন পরে আইছি গোপালপুরে, কারণ তোদেরকে যুবক যুবতীদের বাস্তবতা নিয়ে আলোচনা করবো। লোক না হইলে বক্তা ওয়াজ করে মজা পায় না, একটু মহব্বতে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন। আর একটু জোরে জোরে বলা যাবে না, আমার মরণ আসিবে
টাকা পয়সা দালান কোটাও যাহা করে সই, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। ঠিক কিনা? এই যে একটু আগে বলল মেয়রের মুসলমান চেয়ারম্যান প্রার্থী বাবা দুনিয়া থেকে চলে গেছে গো। কত টাকাওয়ালা দুনিয়ার মধ্যে, টাকা আছে, বাড়ি আছে, বাড়িওয়ালা নাই, বাড়ি ঠিক আছে রে। বিল্লাল মেম্বারের ভাইয়ের বাবা ছিল, তখন তার বাড়ি ছিল, এখন মেম্বারের বাড়ি। মেম্বার চলে যাবে ছেলের বাড়ি, ছেলে চলে যাবে নাতির বাড়ি। বাড়ি ঠিক থাকবে, বাড়িওয়ালা থাকবে না। কখন যেন কে চলে যায় রে মুসলমান, শুনে নাও। এখান থেকে বাঁচার কোনো পথ নাই, এখান থেকে ফেরার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। যদি সহজ মৃত্যুটা এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জীবনে কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা। দেখলাম মরণের সময় জিব্বা বাইর হয়ে গেছে, জিব্বা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ গোসল করতে যেয়ে দেখছি রে মুসলমান, শুনে নাও, চোখ দুটি বড় হয়ে গেছে, আর বন্ধ করা যায় না। পায়খানা করে দিছে, পায়খানার রাস্তা দিয়ে ময়লা বাইর হয়ে গেছে, প্রস্রাবের রাস্তা দিয়ে পানি বাইর হয়ে গেছে, এক টঙ্গ বেকা হয়ে গেছে রে মুসলমান। এই মরণের আজরাইল যেদিন ধরা দিবে গো, এই আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা শুকায়া যাইব। এই দুনিয়ার ভিতরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিব। ওই আজরাইল যেদিন জানটা নিয়ে যাব, এই মৃত্যুটা কত কঠিন হবে, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং জান্নাতের বাগানে যখন রওনা দিলা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন। আপনারা জান্নাতি মানুষ, ভালো করে বসেন, বসেন, দাবি বসেন, মারছেন, ভালো করে দেবে বসেন, দেবে বসেন, হ্যাঁ ভালো করে দেবে বসেন, মহব্বত করে কষ্ট করে বসেন। জান্নাতি মানুষ, দামি মানুষ, সিটার দরকার নাই, দানগুলো দরকার। রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। বেহেশত সবার কপালে লেখা নাই। বেহেশত, বেহেশতেরা বেহেশতে যাবে, জাহান্নামীরা খালি উকি ঝুঁকি মারবে, দৌড়ায় দৌড়ায় পালাবে। কথা বুঝেননি? আর জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ আছে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা দৌড়া দৌড়া গিরাস করে ফেলবে মানুষগুলো, দৌড়ায় পালাতে পারবে না, ধরে ফেলবে, একদম খাববে, ধরে ফেলবে, ধরে টানবে, ভিতরে নিয়ে চলে। কথা বুঝেননি? আবার জান্নাতের গেটেও একটা গাছ থাকবে, নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। জান্নাতেও গাছ পাবেন, জাহান্নামেও গাছ পাবেন। জাহান্নামী মানুষগুলো যেমন আপনারা শুনছেন, সুন্দরবনে কি যেন ওই কি বনে, আপনার অনেকেই বলেন আটলান্টিক মহাসাগর, ওই বড় বনে মানুষ খাওয়া গাছ আছে, আছে না? আফ্রিকা জঙ্গলে আছে। ঠিক ওই রকম জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, না গাছটার নাম হলো জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ। এটা মানুষ পালাতে অনেক দূরের থেকে আকর্ষণ করে, চম্বক এবং লোহা, লোহা এবং চম্বককে আকর্ষণ করে, দূরের থেকে টান দেয়, ম্যাগনেট টান। দেখছেন না চম্বক? দেখছেন চম্বক? চেনেন? চম্বক এবং লোহা যখন দেখবেন টান দিলে চলে আসে, টান দিয়ে উঠিনে চলে আসে। ঠিক ওই রকম জাহান্নামীরা পালাইতে যাবে, আর ওই জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছটা ধরে ফেলবে, ধরে ধরে গিরা খেয়ে ফেলবে, টান দিয়ে ফেলে ফেলে দেবে জাহান্নামের মধ্যে। ঠিকই অবস্থা হবে, কঠিন ভয়ঙ্কর। আব্বা, পালানোর মতো পথ নাই, পালানোর মতো পথ নাই, কোনো পথ নাই। আপনি মনে করছেন আমি 80 বছর পরে মরবো, 50 বছর পরে মরবো, চিন্তা করছেন বুড়ো হলি মরবো। আরে ভাই, মরার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা বেশি আছে, আব্বা নাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। এই জন্যই আমার পীর কেবলা জান বলতেন, বাবা পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না। আমার বন্ধুগণ, আমার যে কথা, ছেলে
এই আশপাশে কিটকিট করে কারা? বাজান দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনি মনে করেন না মানুষ মাঠে লোক নাই তাই বলে কিছু নাই। অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা লানত দিতেছে, যারা ঘুমায় আছে লানত, তাদের আত্মীয় স্বজন। আজকে রাতটা কি জানেন? ইয়াউমুল জুম্মা, ইয়াউমুল জুম্মা, ইয়াউমুল জুম্মা। রাতটা জানেন কোন রাত? যখন মাগরিবের আজান দিছে সমস্ত কবরবাসী রূহকে ছেড়ে দিছে আল্লাহ। এই কপালপুরা বান্দারা শোন, গোপালপুরে আজকে যাদের আব্বা মা মরে গেছে সবাই আজকেই চারিপাশে দৌড়াদৌড়ি করতেছে। সন্ত বাজান যা, মাহফিলে যা। আর মানুষ মরে যা পার 6টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 6টা হক। ওয়াজ কারে শোনাবো? গরু ছাগলও নাই, মানুষও নাই, তবে অসংখ্য ফেরেশতা আছে, ভয়ের কোনো কারণ নাই। 6টা হক, মোট 12টা হক সন্তানের। ওলামা ইকরাম আছেন, তার ভিতরে ইন্তেকালের পরে সন্তান বাবার প্রতি 6টা হক থাকে। নাম্বার 1 মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য দোয়া পছন্দ সবরেসানি করা। নাম্বার 3 মুসলমান তাদের শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াতগুলো পূরণ করা। নাম্বার 4 তাদের দিনা পাওনা পরিশোধ করা। নাম্বার 5 এই দুনিয়ার তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। নাম্বার 6 সময় করে বেশি বেশি করে কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় গোপালপুরীর আব্বা মা মরে নাই, এদের আব্বা মা মরে নাই। ওরাও মরে গেলে ওরা ঘুমাবে, ওরা তখন অভিশাপ করবে। মৃত্যু ব্যক্তি কিছু দিতে পারে না, কিন্তু অভিশাপ দিতে পারে, অভিশাপ দিতে পারে। অধিকাংশ ফ্যামিলি দেখবেন যখন আপন বাপ মা যখন বরদোয়া করে, দাদা দাদি বরদোয়া করে, ওই সংসারে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, ইনকাম হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা কামায়, শান্তি নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, সংসারের ভিতরে কোনো মিল নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, বোনের সঙ্গে বোনের মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, সংসারের ভিতরে কোলযোগ, অবমানটন। কেন দোনো যেটা একটার পর একটা বিপদ, গজব, ছোট ছোট বিপদ, বড় বড় বিপদ, এরপরে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এটা বুঝবেন, যখনই বুঝবেন যেটা শুরু হয়েছে তখনই চিন্তা করবেন আপনার ওয়ারের যারা শুয়ে আছে তারা সুখে নাই, তারা আপনার প্রতি বদনজরে তাকায় আছে। কথা বুঝছেন? আপনি তাদের কষ্টে রাখবেন আর আপনি সুখী থাকবেন, তার ভিটাই বাস করবেন। বাহ, সুন্দর তো। আব্বা বাড়ি দিয়ে গেছে, বাড়ির মধ্যে আরামে ঘুমাবেন, কিন্তু নিজের কামাই নিজে করতে পারে না। মৃত্যু ব্যক্তি 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। কিন্তু 3টা জিনিস কাজে লাগে। এনা আপনারা জাত হয়ে গেছে, ছেলে ও দাঁড়ায় প্রসাব করে আর অনলাইনে গেম খেলে। যারা বলেন ঠিক কিনা? এখন অনলাইনে জুয়া খেলে, নামাজে আসে না। আল্লাহ বলেন নেককার সন্তান যখন হাত উঠায় বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বির রহমহুমা কামা। ওরে আমি যদি যাই গো মারা সাইয়্যিদিনা। সবাই টেসমে জাতিরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমি কান সাদনে পাব নবীরে, আমি কান সাদনে পাব নবীরে, আমার নবীর সারা বাজব না তোরা আইনা দে তারে, রামেরা সোল সারা বাজব না তোরা আইনা দে মোহরে। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আমার মুর্শিদ ছাড়া বাজব না তোরা আইনা দে তারে,
আমি কোন সাধনে বাবারে আমি কোন সাধনে বাবারে আমি বাবার সারা বাজব না তোর আইনা দে তাহারে আই আল্লাহ আল্লাহ আমি যে চরণে করলাম রে সদ যারা সাথে কাটাইলাম জীবন ও সে জ্বালায়া হৃদয় আগুন জ্বালায়া হৃদয় আগুন ভুইলা সে কি আমারে বাজান সারা বাজিব না তোর আইনা দে তাহরে আল্লাহ আল্লাহ আমি কোন সাধনে পাব বাবারে আমি কোন সাধনে পাব মুর্শিদিরে আমি বাবার সারা বাজব না তোরা আইনা দে তাহরে আল্লাহ 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 ও সে জ্বালায়া হৃদয় আগুন জ্বালায়া হৃদয় আগুন বুইলা সে কি আমারে হায় হায় বুইলা সে কি আমারে বান্ধব সারা বাজব না তোরা আইনা দে তাহরে মারহাবা আল্লাহ আল্লাহ আমি কোন সাধনে পাব দয়াল রে আমি কোন সাধনে পাব দয়াল রে আমি বাবা বাজব না তোর আইনা দে তাহরে আল্লাহ আল্লাহ আমি যারা সাথে কাটাইলাম জীবন যারা সাথে কাটাইলাম জহিবন ও সে জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া হৃদয় আগুন বুইলা সে নিরামারে হায় হায় বুইলা সে নিরামারে বাজান সারা বাজিব না তোরা আইনা দে তাহরে আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে বাবনার দিলে ওঠে বাবনার বাবনা আর বাবনা বাজার মত মুর্শিদ মেলে না আমার বাবার মত বান্ধব পাবি না আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে বাবনার দিলে ওঠে বাবনার বাবনা আর বাবনা বাবার মত মুর্শিদ মেলে না আমার খাজার মত মুর্শিদ পাবি না আল্লাহ আল্লাহ একটু জোরে জোরে জিকির করেন বাবা এক নজর হেরে যা রে আইরে বাবা সিন্ধু
সিন্ধু পার করে রে রজ করছি দেখায় তারে রোজ কুরসি দেখায় তারে কদরতি বার কারখানা বাবার মত মুর্শিদ পাবিনা আমার খাজার মত বান্ধব পাবিনা আমার মনে ওঠে বাবা নায়ার দিলে ওঠে বাবা নায়ার বাবা না আর বাবা না বাবার মত বান্ধব পাবিনা আইর খাজার মত মুর্শিদ পাবিনা আয় আল্লাহ আল্লাহ বাবায়া সে কান হয় ও দাসিনী তার সৌদায় কান্দে দিন রজনী রে তার নবীর জন্য কান্দে তারা নবীর জন্য কান্দে তারায়ণকে সৌবজে না বাবার মত মুর্শিদ মেলে না আল্লাহ আল্লাহ আমার মনে ওঠে বাবা নায়ার দিলে ওঠে বাবা না আর বাবা না আর বাবা না বাবার মত মুর্শিদ মেলে না আমার খাজার মত মুর্শিদ মেলে না আল্লাহ আল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে বাড়ি বয়ে আসো, ল্যাপপুরিতে ঘুমাইতেছো, আগামী দিন আপনার আমার জীবনে সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, বলার সম্ভাবনা নয়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের হাত থেকে পালানোর কোনো পথ নাই, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। কত কবি, কত না মুসলমান কবিরাজ, কত বৈজ্ঞানিক, কত দার্শনিক দুনিয়ার মধ্যে আসলো গেল গো। কত রোগের ওষুধ বাইর করল, মরণ রোগের কোন ওষুধ বাইর হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলো গেল। কখন যেন আপনার আমার জীবনের শেষ ডাক এসে যাবে, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে গো, আপনি আমি কেউ জানি না, ঠিক কিনা? কোন দিন এখান থেকে বাড়ি যেতে পারবো? এই যে আমাদের চেয়ার সাবেক মেয়র সাহেব চলে গেছে, উনি কি বলতে পারে আমি বাড়ি যেতে পারবো? আমি এখান থেকে বাড়ি যেতে পারবো বলতে পারি? আমি কল্পনাও করতে পারি না আজকে মাহফিলে আইব। 2 ঘন্টা আগেও, সন্ধ্যার আগেও, মাগরিবের নামাজের আগে মন চাই না আমি আসতে পারবো, কথা বলতে পারবো। বিশেষ করে পানিটুক কিন্তু গিলতে পারতেছি না টনসিল পড়ার কারণে, ব্যথা, এত ব্যথা, গায়ে জ্বর, কল্পনাও করি না মাইকটা ধরবো। এ মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে।
যার কোনো সিরিয়াল নাই, দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই, সন্তানের লাশ বাবার কাঁধে রে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ যে বাবারা যে সন্তানের বাবার লাশ কাঁধে নিয়েছে সেই জানে সন্তানের লাশ কত ভারী। ও মুসলমান, দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কোলে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কি কখন চলে যায় কেউ বলতে পারি না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ বন্ধুগণ, গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা তো শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। একটু মহব্বতে বলে না, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সা। কত যত্নের পাখিরা আমার, কাজল বরণ আকি। আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সারি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, ছেলে মেয়ে পা গোলের বেশে খাদিবে পা গোলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। এ দুনিয়ার মুসলমান, ওরে মুসলমান, কখন যেন মালাকুল মউত আসে রে,
কখন যেন দুনিয়ার না ছেড়ে চলে যায় বলতে পারি না। এই মরণের থেকে বাঁচার কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সারি। সর বিহারি পলকি এসে নতুন সাজে সাজাইয়া তোকে জন্মের মতো দিবে বিদায় করিয়া, তোর জন্মের মতো দিবে বিদায় করিয়া, বলো আমার সোনা পাখি রে, আমার সোনা ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি সার। বড়র পাতা গরম জালে শুয়া মশারির তলে, জনমের গোসল দিবে তোমায় কাম দিয়া।